ঢাকার জিয়া উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে ছুটে এসেছেন। আসলে বিমান থেকে নেমেই ছুটে এসেছেন জিয়া উদ্যানে তাদের নেতা এবং নেত্রীর কবর জিয়ারত করার জন্য। আমি যদি একটু আপনাদেরকে পরিচয় করে দিতে চাই এই মুহূর্তে, আমার ঠিক ডাইনে যে মানুষটি রয়েছেন তিনি হচ্ছেন মোরসালিন হোসেন শামীম। উনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে, এবং উনি একজন সাবেক ছাত্র নেতা, সরহাজারি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি, আমেরিকান প্রবাসী। আমার সাথে রয়েছেন সাইফুল ইসলাম, উনি কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আমার সাথে রয়েছেন ফজলুল করিম চৌধুরী, তিনি কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমেরিকান প্রবাসী সাবেক ছাত্র নেতা। সাথে রয়েছেন যুবদল নেতা তহিদ আলম সোহাগ এবং আরেক শুভাকাঙ্ক্ষী উনিও সোহাগ। আসলে যে বিষয়টি আমি এখন এই মুহূর্তে জানতে চাইছি, এয়ারপোর্ট থেকে নেমেই সরাসরি আপনারা কিন্তু জিয়া উদ্যানে এসেছেন পরিবার পরিজনদের সময় না দিয়ে। আসলে এই বিষয়টি একটু জানতে চাচ্ছি, এই আবেগ এবং অনুভূতির যে জায়গাটি কেন সৃষ্টি হয়েছে এবং কেন এসেছেন এখানে, একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘদিন রাজনীতি করি, দীর্ঘদিন আমরা বিরোধী দলে ছিলাম। আমাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন তারা রেখেছে। এই দেশে দীর্ঘদিন গণতন্ত্র নেই। আমরা দেশে এখন প্রবাসী, আমরা এই দেশের গণতন্ত্র রাখার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি। 5 আগস্টের পরে এই দেশে একটি দেশ ছিল। আমরা আশা করেছিলাম আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তাই আল্লাহ রহমতে আল্লাহ মাসের কৃপায় আমাদের নেত্রী বিদায় নিয়েছে। তার যে শুভাকাঙ্ক্ষী লক্ষ লক্ষ নেতা কর্মীরা এখনো মাঠে ময়দানে রক্ষা করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে এখনো ইনশাআল্লাহ আছি। আগামী যে 12 তারিখ নির্বাচন হবে, নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে দানের শীষের বিজয়ী এনে এই দেশে একটি গণতান্ত্রিক দেশ পূর্ণ প্রতিষ্ঠা করবো, এই দেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করবো। আপনারা যারা কষ্ট করে আমাদের আজকে এখানে এসেছেন, আমাদের সাক্ষাৎ জানিয়েছি, সবাইকে আমি আমার প্রবাসী কল্যাণ পরিষদ এবং যুক্তরাষ্ট্র বিএনপি পক্ষে আপনার ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে যারা দেখবেন সবাইকে আমি আগামী 12 তারিখে কেন্দ্রে গিয়ে দানের শীষে ভোট দিয়ে দানের শীষে জয় দিতে পারে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এই দেশে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অনেকগুলো দল, সম্ভাবনা অনেকগুলো দল কিন্তু সংগ্রাম করেছেন। আসলে এখন একটি সুবর্ণ সুযোগ এসেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। আপনি নিশ্চয়ই দীর্ঘদিন ভোট দিতে পারেননি বা এইরকম একটা আক্ষেপ অনেকের মাঝে কিন্তু কাজ করে। আসলে এই যে এবার ভোট দেওয়ার জন্য আসছেন শুধু প্রবাস থেকে, এই মানে অনুভূতিটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সাবেক রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কথা ছিল, ব্যক্তির দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো অ্যাকচুয়ালি সকল ভেদাভেদ মিলে বাংলাদেশে অনেক প্রার্থী ছিল, ওই প্রার্থীর আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রার্থীগুলোকে দিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় দেশের মানুষ তারেক রহমানকে এবং তার প্রার্থীগুলোকে বেছে নেবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং ইনশাআল্লাহ তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি মনে হচ্ছে যে প্রথম ভোট দিচ্ছেন, প্রথম ভোট দিচ্ছেন আপনার জীবনে। আপনি এর আগেও আমরা শুনেছি আপনি বলতে যে আপনার জীবনে ভোট দেওয়া হয়নি, আসলে এই প্রথম ভোট দেওয়ার অনুভূতি আপনি একটু জানতে চাচ্ছি, প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা। প্রথম ভোট দেওয়া অনুভূতি অবশ্যই একটু সবাই মনে বেশি আকাঙ্ক্ষা থাকে। তা আমি চাই আমার ভোটটা আমি প্রথম পর দানের শীষে দিব, এবং আমার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যারা শুনতে পেয়েছেন সবাইকে বলবো আগামী 12ই ফেব্রুয়ারি সবাই দানের শীষে ভোট দিবে। ভালো থাকবেন।
নির্বাচনের উপলক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের উদ্দেশ্যে কিন্তু যাকে যাকে প্রবাসী দেশে আসছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আগামী রাষ্ট্র ক্ষমতায় একজন সুদক্ষ এবং একজন তাদের একজন প্রিয় নেতাকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করার জন্য তারা কিন্তু যাকে যাকে আসছেন। দর্শক জিয়া উদ্যান থেকে কামরুল হাসান রুবেল।